জোরে আওয়াজ দিতে হবে তো। যুবকগুলো আসছে, আওয়াজ নেই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এখানে আমরা কেউ মুনাফিক আছি? কে বলছে নাই? দেখেন আছে না নেই? কারো গায়ে লাগলে ফির মাথায় নিয়ে না, ভালো হয়ে যাবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যখন কিছু লোক আছে, যখন মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো আপনাদের সঙ্গেই আছি। আর সেই লোকগুলোই যখন শয়তান নামক লোকগুলোর সাথে মিশে যায় তখন বলে আমরা আপনাদের সঙ্গেই আছি। এমন ধরনের লোক মনে হয় এই সমাজের মধ্যে একটাও নাই। নাই নাই আছে না? নাই? কম না বেশি? বেশি আছে। তাহলে মুনাফিক আছে তো। মূল কথা হচ্ছে, এদিকে আসো, আমি কোরআনে কারীম থেকে কয়টা আয়াত তেলাওয়াত করছি বলেন তো? একটা আয়াত দয়া তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 8। 9 নম্বর আয়াতের মধ্যেও যেতে পারতাম, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আমি যাব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা তুলে ধরেছেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মণ্ডলপাড়াবাসী, গাইবান্ধা জেলার অন্যতম এলাকার একটা ঘাগোয়া ইউনিয়নের এই ৩ নং ওয়ার্ডের অন্যতম পুরাতন মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র জুমা আবারের সম্মানিত সভাপতি, সামনে বসে আছেন দূরেও কাছের স্থান থেকে ছুটে আসা আগত কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন আমি কেমন আছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ায় একই কাতারে, আপনার কাতারেই আমাকে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আসতে হবে না, কার আদায় করলাম? শুকরিয়া আদায় করলাম। তাহলে আমরা মনোযোগী হয়ে কোরআনে কারিমের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু চেপে চেপে বসে, ও এক মাথায় ও আর এক মাথায়, কেমন দেখাচ্ছে না? কেমন দেখাচ্ছে? এটা খারাপ দেখাচ্ছে, আসলে এটা ভালো দেখাচ্ছে না। একটু চেপে চেপে বসি, মুখোমুখি হয়ে বসলে ভালো হয়। আমি কোরআনে কারিম থেকে 2 নম্বর সূরা, কি সূরা ভাই? 2 নম্বর সূরা নামটা কি বলেন তো? জি, বাকারা মানে কি? গাভী, গাই বান্ধার মানুষ, গাভী, ঠিক কিনা? তার মানে আমরা গাই বান্ধার মানুষ, আমরা গাই বান্ধার মানুষ। তাহলে আমরা গাভী নামক একটা সূরার 8 নম্বর আয়াত, একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাকে যদি 2 একটা কথা বলার তৌফিক দেয়, আমি বলবো।
ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, সাউন্ড ক্লিয়ার আমার কানে তো আসতেছে না, আমার কানেও সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, আমার কানেও একদম সাউন্ড আসতেছে না। এই মেশিনটা একটু মানে এলোমেলো হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুনাফিক চিনতে হলেই 3টা স্টেপে মুনাফিক চিনতে হবে। বলেন তো কয়টা স্টেপ? আসতে কবেন না, কয়টা স্টেপ? 3টা স্টেপে চিনতে হবে। মুনাফিক 1 নম্বরে চিনবেন আপনি, মুনাফিক বেশি বেশি ঘন ঘন মিথ্যা কথা বলে। ঠিক আছে, মিলছে? মুনাফিক ঘন ঘন মিথ্যা কথা বলে। 2 নম্বরে মুনাফিক হচ্ছে তারাই যারা কথা দিয়ে কথা রাখতে পারে না। 3 নম্বরে মুনাফিক তারাই যারা কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল যুক্তি দিয়া কুলাইতে পারতেছে না, দলিল তো দিতেই পারবে না। মুনাফিক কোশ্চিন কালেও যুক্তি দিয়া কুলাইতে পারতেছে, লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে গালাগালি করা শুরু করে দেয়। এই 3 শ্রেণীর মানুষের নামই হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ কবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকের স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একদম নিম্ন স্তরের মধ্যে দিয়ে দেব। কারণ এই মুনাফিক ইসলামের সবচাইতে বড় দুশমন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই মুনাফিক যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখি, সারা জীবন যদি প্রতিদিন হজ করতে যাই, সারা জীবন যাকাত দেয়, দান সাদাকা করে, বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এই মুনাফিকরাও আল্লাহ রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনেও নামাজ পড়েছিল। এই মুনাফিক বলছিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি হুজুর, আপনার বয়ান শুনি, আপনার দাস শুনি, আপনার কথাগুলো শুনি। ইয়া রাসূলুল্লাহি, আমরা আপনার সঙ্গেই আছি। অতএব এরপরে দেখা গেল এই মুনাফিকের বাচ্চারা করলো কি? রাসূল আকরাম নবী মুকাররম জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কথা শুনলো। শোনার সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববী থেকে বের হলেন, মসজিদে নববী থেকে বের হওয়ার পরেই কাফের মুশরিকদের কাছে এই সমস্ত কথাগুলো বন্টন করে দিয়ে দিত। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে একটা স্পষ্ট দলিল দিয়েছেন, স্পষ্ট কোরআনের আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি জানায়া দেন ওই সমস্ত মুনাফিকদের, মানুষকে জানায়া দেন এবং আপনিও জেনে রাখেন ওই সমস্ত মুনাফিকদের আপনি জানাজার নামাজ কখনো পড়বেন না। কার কথা? ওই সমস্ত মুনাফিকদের জানাজা নামাজ পড়বেন না এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। কারণ তারা হচ্ছে মুনাফিকদের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচাইতে মুনাফিকরা ইসলামের বড় দুশমন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার তার কয়টা স্টেপ? কি কি? 1 নম্বরে সর্বপ্রথম তারা মিথ্যা কথা বলে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে কি বলে? বলেন 3 নম্বরে কথা বলতে বলতে যখন কুলাইতে পারলো না, 3 নম্বরে ঝগড়া ঝাঁটি গালিগালাজ করে। এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে আমরা মিশবো না। কি বলেন? মিশবো? কথা বলে না মানে মিশবেন। ভাই কোরআনের দার্স হচ্ছে এখানে এলোমেলো কথা আমি বলতেছি না, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দেখেন কত সত্য জড়িয়ে দিয়েছেন। কি সত্য জড়িয়ে দিয়েছেন? সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। তারা কালা, তারা বোবা, তারা অন্ধ, তারা আর ফিরে আসবে না। কথা কার? না আমার কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই সমস্ত মুনাফিক তারাই সেই জায়গার মধ্যে চলে যায়। কারা? বেশিরভাগ অধিকাংশ বাংলাদেশের মধ্যে বেশিরভাগ লোক পাইছি আমি, দেখা যায় বাচ্চা হয় না, দরগায় চলে যায়, মাজারে চলে যায়। আসলে নেই, মানে আপনাদের এলাকায় নেই, এই আমার এলাকায় বহুত আছে।
মাজারে যায়, মাজারে গিয়ে বলে ও বাবা, ও খাজা। বাবাও করে না, কি বলে না, আও বলে না, কথাও বলে না, চোখ বন্ধ করে আছে, এইভাবে আছে। বাবা, ও বাবা, বাবা কথা বলে না, বলছে ও বাবা, বাবা একটা বাচ্চা দাও না। ও কি বাচ্চা দর প্রোডাকশন ম্যানেজার? ও কি বাচ্চা দর প্রোডাকশন ম্যানেজার? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই সমস্ত কাজগুলো করার কারণে আল্লাহ তাদেরকে বাচ্চা দেন না। বাচ্চা দর মালিককে আল্লাহ তাআলা। তাই আমরা কোথায়? তাহলে এখানে কি হলো? এখানে এটা শিরিক হলো। তা শিরিকের অংশ কত বড় ভয়ঙ্কর! আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ। আর মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে মিথ্যাবাদী বেশি। বলি নাউযুবিল্লাহ। আমরা তাদের কাতারে দাঁড়াবো না, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনি দেখেন আপনার ঘরের মধ্যেই মুনাফিক। কারো যদি গায়ে লাগে আমার করার কিচ্ছু নাই। আপনার ঘরের মধ্যেই মুনাফিক আছে, আমার ঘরের মধ্যেও মুনাফিক থাকতে পারে। আমি যে হুজুর হয়ে কথা বলতেছি আমার সত্য হবে, এটি বাস্তব নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেখা যাচ্ছে বয়ান করতে করতেই বাড়ির মধ্যে একজন হুজুর দাস দিচ্ছেন, কোরআনের কথা বলতেছেন, হাদিসের কথা বলতেছেন, এমন সময় বলতেছেন আমার স্বচক্ষে দেখা বাস্তবতা বলতেছে, স্বচক্ষে দেখা বাস্তবতা বলতেছে আমি। তারা বলে এই তো নতুন হুজুর কেবল গজাইছে মাত্র, নতুন হুজুর গজাইছে। আমি তো মনে করি 100% শিওর করে বলতে পারি আমি ওই মানুষটাই হচ্ছে আসল মুনাফিক। বলি নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ গো, এই মানুষগুলোকে তুমি হেদায়েত দাও, নচেৎ তুমি ধ্বংস করে দাও। যদি তুমি হেদায়েত দাও ভালো, আর যদি তুমি আল্লাহ ধ্বংস না করে দাও তাহলে ইসলামের জন্য এরা বড় দুশমন হয়ে দাঁড়াবে গো আল্লাহ। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ভালো করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই মুনাফিক হওয়া যাবে না। কি বলছেন আল্লাহ তাআলা? মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। যখন তার ইমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমার সাথেই আছি, নর অথবা নারী, নর অথবা নারী, পুরুষ অথবা মহিলা। যখন বলে ইমানদারদের সঙ্গে যখন দাঁড়িয়ে যায় তখন বলে আমরা তো তোমার সঙ্গেই আছি। আর যখন কাফের মুশরিকদের সঙ্গে, শয়তান নামক লোকগুলোর সঙ্গে, নর নারী কাফেরদের সঙ্গে যখন মিশে যায় তখন তারা বলে আমরা তো তোমার সঙ্গেই আছি। অতএব শুধুমাত্র খামাকে আমরা এমনি এমনি তামাশা করতেছি। ওই যে হুজুর দেখাচ্ছে মাত্র নামের হুজুর, কামের হুজুর নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কার ভিতরে কি দিয়েছেন বলা যায় না, বলা যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলছিলাম দেখে মুনাফিকের স্থানটা কোথায় যাচ্ছে। অহংকার তো করাই যাবে না। এমন লোক আছে কথা বলে না, বুদ্ধি দিয়ে কাজ করে, আছে না নাই? বুদ্ধি, কথা বলে না। যে ব্যক্তিকে দেখবেন খোলসা কথা বলে সেই ব্যক্তিটা উত্তম ব্যক্তি একজন। আমার রাসূল কি মনের মধ্যে কথা রাইখা কোনো কথা বলছে? কথা বলেন, কথা বলতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনের মধ্যে কোনো কথা রাইখা কোনো কথা বলেছেন? আমার রাসূল গোপন করছেন, ওপেন করে দিয়েছেন? ওপেন করে দিয়েছেন। আর এমনও লোক আছে আমাদের সমাজের মধ্যে, তারা কি করে কিছু কথা গোপন রাখে, পরে বলবো আরেকজনকে, আছে না নাই? সেটাই আসল মুনাফিকের বাচ্চা মুনাফিক। যা বলবেন সামনাসামনি বলতে হবে, যা বলবো না সামনাসামনি বলতে পারবো না। আমার বন্ধুগণ, ভাইয়েরা, আমার দেখেন মুনাফিকের স্থান কোথায়। কেউ রাগ করতেছেন? রাগ করতেছেন? খারাপ লাগতেছে? জোরে কোন। কারণ এর জানার দরকার আছে না নাই? ভাই মুনাফিকের স্থান একদম জাহান্নামের তলদেশে। মুনাফিকরা সর্বপ্রথম তাদের নামাজ, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে অমনোযোগী হয়ে যায়, আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরাটা হচ্ছে, এই সূরাটার মধ্যে অসংখ্য তথ্য পাওয়া যায়। যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা অমনোযোগী হয়ে যায়, আর যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়
খুশু নাই, খুশু নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, শুধু মানুষ দেখানোর জন্য তারা নামাজ পড়ে। যদি আমার সময় থাকতো আমি এই সূরা মাউন, সূরা কি বলেন, সূরা মাউনের ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করতাম, ইঙ্গিত মারতেছি মাত্র। প্রিয় ভাইরা আমার, তার নামাজ আদায় করে নামাজ জীবনেও কবুল হবে না, রোজা রাখলে জীবনেও রোজা কবুল হবে না, সারা জীবন যদি হজ করে একটা হজও কবুল হবে না। মুনাফিক এমন একটা বিষয় রে না, আমাদের গ্রামের মধ্যে একটা কথা আছে, ধরার মুখে এক সুমা আলাদের মুখে এক সুমা, আছে না নাই? ধরার মুখে এক সুমা আলাদের মুখে এক সুমা, আছে না নাই? এই আমরা আপনারা আমাকে শেখাই দিয়েছেন এই কথাগুলো, শেখাই দিয়েছেন কি? কারণ কোরআনের আয়াতে এটা বলতেছে, কোরআনের আয়াত এই শব্দগুলোই বলতেছে, আমি বলি নাই ভাই, আমার বাপেরও ক্ষমতা এই কথাগুলো বলার। আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেয় আমি বলতে পারবো, নচেত আমার ক্ষমতাও নাই আমি বলতে পারবো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দেখেন আব্দুল্লাহ ইবনে উবাইর সুলু, নাম শুনছেন? নাম শোনেন নাই? আওয়াজ না দিলে বুঝি কেমন? খাওয়া দাওয়া করেন নেই ভাই আজকে আপনারা? এতগুলো যুবক মসজিদ ভরা, আওয়াজ নেই কেন? আব্দুল্লাহ ইবনে উবাই সুলু ইসলামের সবচাইতে বড় দুশ্মন এবং মুনাফিক ছিল। নাম শুনে নেন, কতবার বলছি মনে নেই আমার ভাই, এই নামটা আমি কতবার নিয়েছি। এই আব্দুল্লাহ ইবনে উবাই সুলু চিন্তা করে দেখলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ি, তার পিছনে নামাজ পড়ে আমি কান্নাকাটি করি, চোখের পানি পড়তে দাড়ি পর্যন্ত ভিজে যায়। এক পর্যায়ে দেখা গেল তার জন ইন্তেকাল হয়ে গেল, তার বেটা, তার ছেলে, তার বেটা বা ছেলে, গ্রামের মধ্যে কি ভাষা বলবো, ভাষা নেই, তার ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছেন হুজুর, আমার আব্বা ইন্তেকাল করেছেন হুজুর, অতএব আমার আব্বা নসিহত করে গেছেন, আপনি আমার আব্বা ইন্তেকালের পরে সঙ্গে সঙ্গে আপনার একটা জুব্বা দিয়ে যেন আমার দাফনটা কমপ্লিট করে নেয়, কাফন করে নেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী একটা কাপড় দিয়ে দিলেন, জুব্বা দিয়ে দিলেন। কত স্পিডে হচ্ছে এখন, জোরে, সময় যেতে নাই, ঠিক কিনা? কাপড় দিয়ে দিলেন, একটা জুব্বাই দিয়ে দিলেন। এমন সময় কফিন করা হয়ে গেছে, কাফন করা হয়ে গেছে। এমন সময় আমার নবীজি তাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার আব্বা যান আপনাকে, আমার আব্বার জানাজা পড়া আপনাকে দিয়ে পড়াইতে বলছেন। আমার নবীজি আর দেরি করলেন না, যাচ্ছেন, জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাপটা দিয়ে ধরতেছেন, বারবার ঝাপটা দিয়ে ধরতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আপনাকে যাইতে দেব না হুজুর। তার কারণ হলো ওই মানুষটা যে মারা গেছে, ওই মানুষটা ইসলামের সবচাইতে বড় দুশমন ছিল, ওই মানুষটা মুনাফিক ছিল, ওই মানুষটা ইসলামের এত বড় দুশমন ছিল হুজুর, আপনার কথাগুলো শুনেছে, ওই কথাগুলো শুনে মানুষের মাঝে ওই কথাগুলো বন্টন করেছে, আমি যাইতে দেব না হুজুর। তার কারণ ও মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদিও মুনাফিক হয় আমি যাব, তার কারণ হলো একটাই, আল্লাহর পক্ষ হতে এখন পর্যন্ত আমার কাছে কোনো ফয়সালা আসে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি জানাজার মধ্যে গেলেন, জানাজাও পড়াইয়া দিলেন, কবরেও রাখা হলো। এক পর্যায়ে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি এই সমস্ত মানুষের দোয়া ৭০ বারেরও বেশি করে ফেলেন, আমার দরবারে একটা বিন্দু পরিমাণ কবুল হবে না। আল্লাহ তাআলা জানা দিচ্ছেন, এই জায়গার মধ্যে আবার একটা নিয়ে আসতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, জোরে বলি আল্লাহু আকবার। আর আগামীতেই তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তার জানাজার নামাজও কখনো আপনি পড়বেন না, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। তার কারণ হলো তারা আল্লাহকে অস্বীকার করেছে এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নিতে পারেন না, এই জন্য আপনি তার কবরের পাশে দাঁড়াবেন না। কথাটা আমি বললাম, সূরা তওবা খুলে দেখেন, ক্লিয়ার, সূরা তওবার মধ্যে স্পষ্ট ক্লিয়ার। ভাই অসংখ্য আয়াত আছে, ভাই অসংখ্য সূরার, এতগুলো আয়াত আপনাদেরকে বলে স্টাডি করেন। তাহলে
যদি মুনাফিকের যদি বাপও যদি মুনাফিক হয়, ভাইও যদি মুনাফিক হয়, তার সঙ্গে চলাফেরা করা যাবে? আছে না নাই? বাপ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? এই জায়গাত নাই? আছে? আছে, অবশ্যই আছে। আপনি মা বাবার কারণে ফকির হয়ে যান, কার কারণে? কার কারণে? মা বাবার কারণে যদি আপনি ফকির হয়ে যান, আপনি ফকির হবেন। আপনার কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রেখেছেন আপনি তাই পাবেন। এক বিন্দু বেশি পাবেন না, এক বিন্দু কম পাবেন না। যা আছে লেখা আপনি তাই পাবেন। প্রিয় ভাইরা আমার, সেই বলে মা বাবাকে আপনি কটাক্ষ করে কথা বলতে পারবেন না। আল্লাহ তাআলা কি বলছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলেন, তোমাদের মা বাবার উপরে তোমরা ইহসান করো। আচরণ শব্দটাও যেন তারা না করে। আমরা কেন এইভাবে দোয়া করি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাবাকে তুমি আল্লাহ রহমত, আমার মা বাবার উপর তুমি রহমত নাজিল করো। যেমনটি ছোট্টবেলায় আমার মা বাবা আমার জন্য যেভাবে লালন পালন করেছে আমাকে, তুমি আল্লাহ আমার মা বাবার উপর সেইভাবে সন্তুষ্ট হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। জোরে বলি আল্লাহু আকবার। তারপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বাপ ও ভাইরাও যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা কশ্চিনকালে বন্ধুরূপে গ্রহণ করো না। কথাটা মোল্লার না আল্লাহর। তাদেরকে তোমরা যে বন্ধুরূপে গ্রহণ করো, তারাই হবে জালেম। কার? লাস্টে জালিমুন শব্দ চলে আসছে, তারাই জালেম। তোমাদের বাপ ও ভাইরাও যদি ইমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। আর তাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই জালেম। এখন জালেম কারা কারা হবেন? হাত তোলেন তো দেখি একটু। একজন হবেন না, চালাক হয়ে গেছেন আপনারা, ঠিক কিনা? অনেক চালাক হয়ে গেছে আমার ভাইরা। তাহলে এই যে কথাগুলো যে বলা হলো, বাপ হোক, ভাই হোক, মা হোক, সে বলে মা বাবাকে আপনি কটাক্ষ করে কথা বলতে পারবেন? মা বাবাকে কটাক্ষ করে কথা বলা যাবে? সে যদি কাফেরও হয়, তারপরেও মা বাবাকে কটাক্ষ করে কথা বলা যাবে না। আপনার কথায় যেন মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আর আপনার কথায় যেন চুলের মতো চুল টান মারলে, মাথার চুল অথবা যে কোনো জায়গার চুল টান মারলে যতটুকু আঘাত পাওয়া যায়, সেই আঘাতটা যেন মা বাবা না পায়। আমি ওই দিকে না যাই, তার কারণ সময় হাতে নেই। কারণ কেউ মা বাবাকে কষ্ট দেব